আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনি জীবন নিয়ে খুবই হতাশাগ্রস্ত। সুস্থ আছেন, সবল আছেন, এরপরেও দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না, খাইতে ভাল লাগে না, চলতে ভাল লাগে না। এই প্রতিবেদনটি দেখুন, ভালো লাগবে ইনশাল্লাহ। দুই হাত ছাড়া জন্ম নেওয়া ছেলেটি আজ সংসারের হাল ধরেছে। দুই হাত নেই, তবুও পা দিয়ে সবজি বিক্রি করছেন ছেলেটি। এই দুই পা দিয়ে সবজি তুলছে, মেপে দিচ্ছে এবং টাকা নিচ্ছে। এই দৃশ্য দেখে হয়তো নিজের মধ্যে আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। জসিম প্রমাণ করে দিয়েছে, প্রতিবন্ধিতা কখনোই প্রতিবন্ধকতা নয়। মানুষ অনেকেই বলে যে প্রতিবন্ধীরা সমাজের একটা বোঝা, মানে মানুষের বোঝা। আমার দ্বারাই আমি বুঝাইতে চাইতেছি যেটা যে প্রতিবন্ধীরা বোঝা না, প্রতিবন্ধীরাও কাজ করতে পারে এবং প্রতিবন্ধীরাও একজন সমাজের মানুষ। ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জসিম মাতব্বর শুধু একজন স্বপ্নবাজ নয়, সে একজন সংগ্রামীও। বর্তমান ডিগ্রিতে লেখাপড়া করছেন, তবু কখনো পড়াশোনা ছাড়েননি। ও অনেক ভালো ছেলে এবং পড়ালেখা অনেক ভালো। ওর সাথে একসাথে পরীক্ষা দিয়েছি, দেখছি অনেক কষ্ট করে পা দিয়ে লেখে। পা দিয়ে আমাদের থেকেও অনেক ভালো স্পিডে লিখতে পারে। পা দিয়ে লিখে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সফলভাবে পাশ করেছেন। তার লক্ষ্য ইউনো হওয়া, আর সেই স্বপ্নের জন্যই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমার ইচ্ছা হলো লেখাপড়া শেষ করে ইউনো বা ম্যাজিস্ট্রেট হওয়ার একটা বন্ধুরা, কোনো ভিক্ষা করে না, কারোর কাছে হাত পাতা না, এই কারণে ওর কাছে আমরা সদাই নেই। ও দুইটা হাত নেই, তবুও কাজ করে, প্লাস ওর সংসার চালায়। ওর সংসারের বড় ছেলে। জসিমের পায়ের দক্ষতা চোখ ধাঁধানো। তার লেখা দেখলে মনে হবে যেন কেউ হাত দিয়ে লিখে দিয়েছে। পা দিয়ে লিখে সে পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে পা দিয়ে প্রতিদিন বাজারে সবজি বিক্রি করে পরিবারের খরচ চালাচ্ছেন। দুই হাত নেই জন্ম থেকে, আমার জন্ম থেকেই দুইটি হাত দিয়ে নিয়ে পা দিয়ে ব্যবসা করছি। এবং আগে এই ব্যবসা করার সময় অনেকে মনে করতে যে পা দিয়ে দিতেছে, অনেকে ঘৃণা করতে। পরে দেখছি যে ছেলেটা এরকম পরে কাজ করতেছে, কাজ করে খাইতেছে, কারো কাছে তো চাইতেছে না। তখন থেকে আর কি সবাই মনোবল, আমার মনোবলও বাড়ছে, মানুষও মনে করেন